ঈদ উপলক্ষে এবার গার্মেন্টসের গ্রাম মুন্সিগঞ্জের সিপাহীপাড়ায় ঈদ কেনাকাটার খবর জানাবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এক একটি ঘরে যেন এক একটি গার্মেন্টস, এবং এখানকার যে টিন কাঠের তৈরি ঘরগুলো বাইরে থেকে দেখার কোনো উপায় নেই যে এইখানে ভিতরে এত বড় কর্মযজ্ঞ চলছে। এবং এইবারের যে রোজার ঈদ, এই ঈদকে ঘিরে কিন্তু স্থানীয় যে এখানকার যারা বিসিক এর কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে ৩০০ কোটি টাকার টার্গেট নিয়েছেন তারা, যে এখানকার যে এই মিনি গার্মেন্টস যেগুলোতে পোশাক তৈরি হচ্ছে, রং বেরঙের পোশাক, এবং এই পোশাকগুলো কিন্তু বিশ্বমানের। তারা যেসব কম্পিউটারাইজড সিস্টেমে এবং উন্নত মানের যে মেশিন ব্যবহার করছে, সেখান থেকে এত ভালো ফিনিশিং করে তারা নিয়ে আসছেন। তারা বলছেন রাজধানীর যত বড় বড় বিপণী বিতানগুলো রয়েছে, সেই বিপণী বিতানগুলোতে কিন্তু তাদের এই সব মালামালি বিক্রি হয়ে থাকে। এবং এই ঘর থেকে যে এরকম মালামাল তৈরি হচ্ছে, এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝার কোনো উপায় নেই। এবং এই মুন্সিগঞ্জের যে সিপাহীপাড়া এবং আশপাশের যেসব গ্রামগুলো আছে, এই প্রতিটি ঘরে ঘরে কিন্তু এরকম এখন পোশাক কারখানা। এবং এই পোশাক কারখানায় যারা দায়িত্বরত আছেন তারা বলছেন যে এই যে রমজান চলছে এবং সামনে যে ঈদ, এই কারণে কিন্তু তারা এখানে এই কাজটি করছেন হচ্ছে রাত দিন, এবং ২ শিফটে কাজ চলছে তাদের। এবং এই তারা যে কেউ ইস্ত্রি করছেন, কেউ মেশিন চালাচ্ছেন, কেউ প্যাকেট করে বাজারজাত করছেন। এবং এই যে কর্মযজ্ঞ, এই সরু পথ দিয়ে কিন্তু এই কোটি কোটি টাকার মালামাল যাচ্ছে। তারা বলছেন রাস্তাঘাটের অবস্থা খুব ভালো নেই, এবং সে কারণে তাদের সমস্যা হচ্ছে। একই সঙ্গে যে এই মালামাল গুলোকে বাজারজাত করবার ক্ষেত্রে, এবং তারা বলছেন যে মার্কেটে অনেক বাকি পড়ে যাওয়ার কারণে তাদের স্বল্প পুঁজি, সেই সমস্যাগুলো হচ্ছে। মাঝখানে অর্থনৈতিক বেশ মন্দা চলছে, তো এইটাকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু তারা কোমর বেঁধে নেমেছেন। এবং এখানকার যেসব ডিজাইন গুলো ব্যবহার করা হচ্ছে, তারা বলছেন এই ডিজাইনের মধ্যে কিন্তু চন্ডী টিস্যু রয়েছে, লেহেঙ্গা রয়েছে, বংশট রয়েছে, বাদুর, 99, জয়ন্তী, কিরণমালা, পাখি, কটকটি, নাইরা, অ্যালেক্স, লোমদানি, পার্টি ফ্রক, ফেন্সি, এরকম নানা রকম নাম দেওয়া হয়েছে। এবং এগুলো কিন্তু এই যে নান্দনিক পোশাকগুলো, এই পোশাকগুলো ঢাকার যেসব বিপণী বিতানগুলো রয়েছে, সেই বিপণী বিতানগুলো থেকে কিন্তু তাদেরকে অনেক সময় ডিজাইন দেওয়া হয়, অর্ডার করা হয়, এবং সেভাবে কিন্তু তারা তৈরি করেন। এবং এখানকার কারিগরও কিন্তু বেশ দক্ষ। যারা নাকি দায়িত্বশীল তারা বলছিলেন যে এখানে যেসব ড্রেস মেকার রয়েছেন, যারা এইসব গার্মেন্টস গুলোতে কাজ করছেন, তাদের যে নানা রকম ট্রেনিং যে নেই, তারপরে বাস্তবমুখী এভাবে কাজ করছেন যে তাদের কাজের ফিনিশিং কিন্তু খুবই উঁচু মানের হচ্ছে বলছেন তারা। এবং এইসব কাপড় যেসব আছে, এগুলো কিন্তু দেশের বাইরের কাপড়ও ব্যবহার করা হচ্ছে। অনেক টেক্সটাইল রয়েছে দেশে তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু কিনে নেওয়া নিয়ে আসা হচ্ছে এই রাজধানী ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে। এবং এসব মালামাল শুধু যে রাজধানীতে যাচ্ছে শুধু তাই নয়, এখানকার কিন্তু মালামালগুলো দেশের অন্যান্য বিপণী বিতানগুলোতেও যাচ্ছে। এবং এই বিপণী বিতানগুলোতে যে তারা বিক্রি করছেন, সেগুলো কিন্তু তাদের বলতে হচ্ছে যে একটা বড় মালামাল বাকি পড়ে যাচ্ছে। এবং এই বাকি পড়ে যাওয়ার কারণে কিন্তু তারা বলছেন যে তাদের পুঁজির অভাব। এখানে যে বিসিক শিল্পনগরী আছেন, তাদের যে নানা রকম সহায়তা দরকার, সেটি তারা পাচ্ছেন না বলে কিন্তু তারা দাবি করছেন। একই সঙ্গে এখানকার যেসব ব্যাংকগুলো রয়েছে, সেখান থেকেও তারা যথাযথ পুঁজি ব্যাপার গুলো নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবং তারা বলছেন যে এই করোনার পরে অর্থনৈতিক মন্দা, এরকম নানা রকম পরিবেশের কারণে কিন্তু তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই পরিবেশ থেকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু এবার ঈদে তাদের যে টার্গেট, সেই টার্গেটকেই ফুলফিল করার জন্য তারা বলছেন যে পুঁজি অনেক বড় ফ্যাক্টর হয়েছে। কারণ যে এই পুঁজির যে চ্যালেঞ্জ, সেটি কাটিয়ে উঠতে পারলে তারা আশা করছেন যে আবার তারা লোকসান থেকে লাভের মুখে যাবেন। তো এই ছিল মুন্সিগঞ্জের মিনি গার্মেন্টস এর সবশেষ। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।